কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী قدّرَ الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البرية وأزكاها صلى الله تعالى عليه وعلى آله وأصحابه صفوة الخلائق وأسماها والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা বলে, সে তার রবের কাছ থেকে আমাদের নিকট কোনো আয়াত, কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? পূর্ববর্তী গ্রন্থসমূহে যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেনি? আর যদি আমি তাদেরকে এর আগেই কোনো আযাব দ্বারা ধ্বংস করতাম, তখন তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের নিকট কোনো রাসূল কেন পাঠাননি? তাহলে আমরা আগেই আপনার আয়াত অনুসরণ করতাম, লাঞ্ছিত অপমানিত হওয়ার আগেই। হে নবী, আপনি বলুন, প্রত্যেকেই অপেক্ষা করছে, তোমরা অপেক্ষা করো, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে কে সঠিক পথের উপর আছে আর কে হিদায়ত প্রাপ্ত। আল খৌর আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাত তাহা থেকে 3টি আয়াত 133, 34 এবং 35 তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে যে বিষয়ে আলোচনা করব, যে আল্লাহ তাআলা আমাদের হিদায়তের জন্য পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এটা যে কত বড় রহমত, আমাদেরকে আযাব থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য, আমাদেরকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য যথেষ্ট একটি কিতাব, একটি কালাম, পবিত্র কালাম আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এর থেকে বড় আর কোনো নিদর্শন, আর কোনো নিয়ামত, আর কোনো রহমত, কোরআনের চেয়ে বড় অনুগ্রহ আর হতে পারে না। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। নবীরা এসে তাদের উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার উম্মতকে নানাভাবে, নানা পদ্ধতিতে, নানা কৌশলে, হিকমতে তিনি তাদেরকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। কিন্তু কাফির মুশরিকেরা কোরআনের আয়াত শুনে তারা গ্রহণ করত না, কবুল করত না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে প্রতিপন্ন করার জন্য, পেরেশান করার জন্য তারা আজীব ধরনের প্রস্তাব পেশ করত। হে মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, এক কাজ করো, মক্কার এই মরুভূমিকে তুমি একটি বাগান বানাও, মক্কায় তুমি আমাদের জন্য নদ নদী উৎসারিত করে দাও, তুমি আমাদের জন্য খেজুর গাছের একটি বাগান বানিয়ে দাও, আঙ্গুরের একটি বাগান বানিয়ে দাও। এভাবে কোরআনের হিদায়াত বাদ দিয়ে, কোরআনের আয়াত বাদ দিয়ে তারা এই সকল কথাবার্তা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যেত। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। তারা বলতো, হে মুহাম্মদ, আমরা তোমার উপর ঈমান আনবো একটি শর্তে, যদি তুমি জমিন থেকে আমাদের জন্য নদী উৎসারিত করে দাও। أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا
বা তোমার খেজুর গাছের বাগান হবে, আঙ্গুরের বাগান হবে, ফাঁকে ফাঁকে নদ নদী হবে, বা আসমানকে টুকরা টুকরা করে আমাদের সামনে নাজিল করবে, বা আল্লাহ এবং ফিরিস্তাদেরকে আমাদের সামনে এনে হাজির করবে। এই সকল শর্ত যদি তুমি পুরা করো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যে সকল আয়াত দিয়েছেন তোমাদের নিকট পৌঁছানো। মানবে কিনা এটি তোমাদের দায়িত্ব। একদিন বলবে আসমানকে টুকরা টুকরা করে নাজিল করো, একদিন বলবে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, একদিন বলবে জমিন থেকে নদ নদী বের করো। এই সকল আয়াত দেখানো আমাদের উদ্দেশ্য নয়। ঈমান আনতে হলে এক আয়াতে যথেষ্ট। ঈমান না আনতে হলে এইভাবে নানা ধরনের কথাবার্তা বলে শুধু সময় নষ্ট করা। তাই আমার আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এত সুন্দর সুন্দর কোরআনের আয়াত তাদের সামনে তিলাওয়াত করার পরেও তারা আরও আয়াত চায়, তারা আরও বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করে, আরও দলিল চায়, আরও তারা যুক্তি চায়, আরও তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। মূলত তারা হিদায়াত চায় না। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিম মির রাব্বিহ, এত আয়াত আসার পরেও তারা আরও বলে, এই নবী আমাদেরকে আয়াত দেখায় না কেন? চোখ যদি অন্ধ হয়ে যায়, কান যদি বধির হয়ে যায়, কোরআনের তাফসির শোনার পরেও, কোরআনের আয়াত তিলাওয়াত শ্রবণ করার পরেও এটি কান দ্বারা প্রবেশ করে না, এটি ব্রেইনের মধ্যে প্রবেশ করে না। ওয়াকালু, তারা বলে, লাউলা ইয়াতিনা বিআয়াতিম মির রাব্বিহ, রবের পক্ষ থেকে, সে তার রবের পক্ষ থেকে আয়াত দেখায় না কেন? এত আয়াত প্রতিদিন সুন্দর সুন্দর কোরআনের আয়াত নাজিল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে তিলাওয়াত করে শোনাচ্ছেন, মাহফিল করে করে বুঝিয়ে দিচ্ছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তিলাওয়াত করে শোনাচ্ছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের ইলম হিকমত শিখাচ্ছেন। এরপরেও তারা শুধু আয়াত চায়, আয়াত চায়। কেন? কোরআনের আয়াত তাদের জন্য কি যথেষ্ট নয়? কোরআন থেকে সুস্পষ্ট কালাম, কোরআনের চেয়ে সুন্দর বাণী, কোরআনের চেয়ে সুন্দর আয়াত, মুজিজা, নিদর্শন আর কি হতে পারে? কোরআন শোনার পর যার হিদায়ত হয়নি, তার জন্য যদি মক্কা নদী বানানো হয়, মক্কায় বাগান বানানো হয়, আসমান থেকে ফিরিস্তা তার সামনে নাজিল করানো হয়, সে কি মানবে? কোরআন এত সুন্দর একটি কালাম, এই কালামের মধ্যেই সব হিদায়ত রয়েছে। এরপরেও যদি তার হিদায়ত না হয়, আর কোন কালাম শুনে বা আর কোন আয়াত দেখে সে হিদায়ত প্রাপ্ত হবে? আওয়ালাম তাতিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, আমি কি তাদের জন্য এমন একটি কালাম দেই নাই যেই কালাম আগের সব যত কিতাব নাজিল হয়েছে, যেমন তাওরাত নাজিল হয়েছে, আস-সুহুফিল উলা, আগে তাওরাত, ইনজিল, জাবুর, অনেক কালাম নাজিল হয়েছে। আগের সব কালামের সামারি, সার সংক্ষেপ, সার নির্যাস, সব কালামগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালাম আমি তাদেরকে দিয়েছি, আল কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। আগের উম্মতদের জন্য আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলেন এই সব কালামগুলোর মধ্যে আমাদেরকে যে কালাম দিয়েছেন এটি হচ্ছে সবচেয়ে উত্তম কালাম। বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, আই তাসদীকু মা ফিস সুহুফিল উলা, কোরআন আগের কালামগুলোর মধ্যে যেটাকে এখন চালু বলতে বলবে সেটা এখন চালু থাকবে। আর কোরআন যদি বলে আগের তাওরাতের এই হুকুম বাদ দাও, ইনজিলের এই হুকুম বাদ দাও, তাহলে এটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে আমাদেরকে এত পাওয়ারফুল একটি কালাম আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোরআন হিদায়াতের পথ আমাদেরকে দেখাবে। কোরআন যেটাকে সত্য বলবে এটাই সত্য, কোরআন যেটাকে রহিত করে দিবে এটাই হচ্ছে রহিত। এমন একটি গুরুত্বপূর্ণ একটি কালাম, একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আগের কওমদের অবস্থা কী হয়েছে। কোরআনের মধ্যে শুধু আল্লাহ তাআলা নিষেধ আর নির্দেশ করেছেন তা নয়, আমাদেরকে হুকুম করার পাশাপাশি এটাও বলে দিয়েছেন যে আগের কওমদের সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হতো, তারাও এই মক্কাবাসীর মতো শুধু আয়াত চাইতো। যেমন মূসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল, তারা মূসা আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করলো যে এরকম একদিন নির্ধারণ করো, হে মূসা তুমি তোমার লাঠি ফেলবে, আমরা আমাদের লাঠিগুলো ফেলবো, দেখা যাবে কে জিততে পারে। এভাবে তারা চ্যালেঞ্জ করলো। যুগে যুগে যখন আল্লাহ তাআলা নবীকে পাঠাতেন, কওম নবীর কথা না মেনে তারা শুধু কী করতো? চ্যালেঞ্জ ধরতো আর এভাবে নতুন নতুন আয়াত চাইতো। তাফসীরে বাগাবীতে এসেছে আওয়ালাম তাতিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, অর্থাৎ তারা শুধু নতুন নতুন আয়াত চায়, অথচ আওয়ালাম ইয়াতিহিম বায়ানু মা ফিস সুহুফিল উলা, আমি তো তাদেরকে এমন একটা কোরআন দিয়েছি যেখানে আগের কওমদের সব অবস্থা বলে দেওয়া হয়েছে। যারা আগের নবীদেরকে মেনেছিল তারা কীরকম নাজাত পেয়েছে
এবং আগের কওমদের মধ্যে যারা নবীদেরকে মানে নাই তারা কিভাবে ধ্বংস হয়েছে সব কিছু সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। আন্নাহুম ইকতারাহুল আয়াত, আগের নবীর উম্মতেরা শুধু আয়াত আয়াত চাইতো। যেমন সামুদ বলল তাদের নবী সালেহ আলাইহিস সালামকে, হে নবী আমরা তোমার কথা মানব, পাহাড় থেকে উষ্টি বের করে নিয়ে আসো। এখন নবী এসেছেন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সঠিক পথ দেখাবার জন্য, না পাহাড় থেকে পাথর থেকে একটি উটনি বের করে আনার জন্য? কোন উদ্দেশ্যে নবী এসেছেন? হিদায়ত দেওয়ার জন্য। এখন তারা হিদায়তের পথ বাদ দিয়ে এরকম আজগুবি শুধু বিভিন্ন প্রস্তাব পেশ করে করে সময় নষ্ট করত। এবং তাদের জন্যও আল্লাহ তাআলা নবীর প্রার্থনার কারণে পাহাড় থেকে উষ্টি বের করে এনেছেন, তারপরেও তারা কি করে নাই? মানে নাই, ঈমান আনে নাই। হে মক্কাবাসী, তোমরাও এভাবে শুধু আয়াত আয়াত বলে সমনষ্ট করো না। তোমাদের সামনেও যদি এভাবে আয়াত নিয়ে আসা হয় তোমরা কিন্তু মানবে না। এজন্য আজগুবি আয়াতের কথা না বলে কোরআনের আয়াত শুনো, কোরআনের আয়াত বোঝার চেষ্টা করো। কোরআনের মধ্যে বলে দেয়া হয়েছে বায়্যিনাতুম মা ফিস সুহুফিল উলা, আগের কওম তাদের সামনে যখন তাদের কালাম, তাদের উপর তাদের রবের কালাম যেটা নাজিল হয়েছিল সেটা যখন তিলাওয়াত করা হতো, তারা কি আচরণ করেছিল, ফলে না মানার কারণে তারা কীরকম শাস্তি পেয়েছে, সেই কওমদের কাহিনীগুলো পড়ো আর শিক্ষা নাও। আদ জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন, সামুদকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন, ফিরআউন দিল আউতাদ খুঁটিওয়ালা বিশাল শক্তির অধিকারী কীরকম ধ্বংস হয়েছে, তার এই শক্তি, তার প্রতিপত্তি, তার ক্ষমতা কোনো কাজে আসে নাই। অতএব ওই আগের ইতিহাসগুলো পড়ো আর সেখান থেকে শিক্ষা নাও। আগের কওমদেরকে আমি আয়াত দিয়েছি আর তোমাদেরকে শ্রেষ্ঠ আয়াত দিয়েছি, আল কোরআন দিয়েছি। অন্যান্য আয়াত না চেয়ে, অন্যান্য মুজিজা নিদর্শন না চেয়ে আমি তোমাদের হিদায়তের জন্য যে কোরআন দিয়েছে সেই কোরআনটা পড়ো, সেই কোরআনটা বুঝো, এর মধ্যেই তোমাদের সব হিদায়ত নিহিত রয়েছে। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন আওয়ালাম তাতিহিম বায়্যিনাতু মা ফিস সুহুফিল উলা, আমি কি তাদেরকে এমন একটি কোরআন দেই নাই যে কোরআনের মধ্যে আগের যত কালাম এসেছিল, তাওরাত, ইনজিল ইত্যাদি সব কালামগুলোর মধ্যে সবচেয়ে উত্তম কালাম আমি তাদেরকে দিয়েছি। আগের কালামগুলোর সার নির্যাস, আগের কালামগুলোর সামারি, যত ধরনের হিদায়াত আছে সব এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন পড়ার পর আর তাওরাত, ইনজিল, জাবুর কিছুই দরকার নেই। কোরআনটাই হচ্ছে সব কালামের মধ্যে শ্রেষ্ঠ কালাম। এত দামি একটি আল্লাহর পক্ষ থেকে রহমত, হিদায়াতের গ্রন্থ পাওয়ার পর মানুষ অন্যদিকে দাবিত হয়ে কী করে? এটি হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ মুজিজা যা আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। তাফসীর ইবনে কাসীরে এসেছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনুল আযীম দিয়েছেন। এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাযী আনজালাহু আলাইহিল্লাহু ওয়া হুয়া উম্মি, এটি হচ্ছে সবচেয়ে বড় মুজিজা যে একজন নবী, তার অক্ষর জ্ঞান নেই, তিনি পড়তে পারেন না, লিখতে পারেন না, সেই নবী ওয়া হুয়া উম্মিয়ুন, থেকে এসেছে, মায়ের পেট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভূমিষ্ঠ হয়েছেন সেভাবেই তিনি ছিলেন। তিনি কোনো উস্তাদের নিকট গিয়ে বসে হাতে কলম নিয়ে, খাতা নিয়ে তিনি এভাবে অক্ষর জ্ঞান শিখেননি। অক্ষর জ্ঞান নেই সে নবী 40 বছর হওয়া মাত্রই সরাসরি আল্লাহ ছিলেন তার উস্তাদ। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা 40 বছর যখনই তার বয়স হলো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি এতদিন পর্যন্ত কোনো ভার্সিটিতে যাননি, কোনো স্কুলে যাননি, কোনো মাদ্রাসায় যাননি, 40 বছর যখন তার বয়স হলো, হঠাৎ তিনি এমন সুস্পষ্ট, সুন্দর, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় একটি কালাম জাতিকে শোনাচ্ছেন। এর চেয়ে বড় মুজিজা আর কি হতে পারে? সুবহানাল্লাহ। ফিহি আখবারুল আউয়ালিন, আগের জাতিদের ঘটনা এখানে রয়েছে, অথচ এই নবী কোনোদিন আগের নবীদের কাহিনী যারা জানে, সেই যুগে ইহুদিরা জানতো, নাসারা খ্রিস্টানরা জানতো, মক্কার কাফিররা জানতো না, কারণ তারাও উম্মি ছিল। কিন্তু ইহুদি এবং নাসারাদেরকে আহলে কিতাব বলা হয়, তারা কিতাব বলা ছিল, জ্ঞান ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইহুদি বা কোনো নাসারার নিকট গিয়ে তিনি কিতাব শিখেননি, কোনো মানুষের নিকট তিনি শিখেননি 40 বছর পর্যন্ত। যখনই তার বয়স 40 বছর হলো, হেরা গুহা থেকে আসলেন এবং জাতিকে শোনাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর চেয়ে শ্রেষ্ঠ মুজিজা আর কি হতে পারে?
যে নবী কোনো মানুষের নিকট লেখাপড়া করেননি, সেই নবী 40 বছর হওয়া মাত্রই গোটা পৃথিবীর সকল মানুষকে অপারগ করে সবাই এটা মেনে নিয়েছে যে এই কোরআনের মতো আমরা কোনো কালাম বলতেও পারবো না, লিখতেও পারবো না, আনতেও পারবো না। সবাইকে পরাজিত করে তিনি শ্রেষ্ঠ একটি কালাম তিলাওয়াত করে শোনাচ্ছেন। এর চেয়ে শ্রেষ্ঠ মুআজিজা হে কুরাইশ, হে মক্কাবাসী, তোমরা আর কি চাও? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুআজিজা তোমাদেরকে দেওয়া হয়েছে, তারপরেও তারা শুধু আয়াত চাইতো, আয়াত চাইতো। আমরা আরও আয়াত চাই, আমরা আরও নিদর্শন চাই। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু, তারা শুধু বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তার রবের পক্ষ থেকে তার নিকট কোনো আয়াত আসে না। হে নবী, আপনি বলুন, আমি নিজের পক্ষ থেকে আয়াত আনতে আমাকে বলা হয় নাই। ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, আয়াত তো আল্লাহ দিবেন। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি মেসেজ বার্তা বাহক, আল্লাহর পক্ষ থেকে কিছু মেসেজ, কিছু বার্তা, কিছু বাণী তোমাদের নিকট পৌঁছাতে এসেছি। আয়াতকে দিবেন? আল্লাহ দিবেন। আর আমি ওই আয়াতগুলো তোমাদের নিকট পৌঁছাতে এসেছি। তোমরা যদি নতুন নতুন আয়াত চাও, আমি আয়াত দেখাতে পারবো না। আর তোমরা আয়াত চাও কেন? আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি তোমাদের জন্য কাফি নয়, যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমি কোরআনের মতো একটি কিতাব তাদেরকে দিলাম। ইউতলা আলাইহিম, যা তাদের সামনে দিবানিশি রাত দিন তিলাওয়াত করা হচ্ছে, বুঝানো হচ্ছে, শোনানো হচ্ছে। কোরআনের মতো স্পষ্ট আয়াত, সুন্দর কালাম শোনানোর পর তারা অন্য আয়াত চাই কি করে? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুআজিজার নাম কি ছিল? আল কোরআন। শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ উতিয়া মিনাল আয়াতি মা আমানা আলা মিসলিহিল বাশার। আগের প্রত্যেক নবীকে, যাতে করে তার কওম তার উপর ঈমান আনে, আগের প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। এমন মুআজিজা দিয়েছিলেন যে মুআজিজা দেখে মানুষ ঈমান আনতে পারে। ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতুহু ওয়াহইয়ান আওহাহুল্লাহু ইলাই, আমি নবীকেও আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন। এইসব মুআজিজাগুলোর মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে যে আল্লাহ তাআলা আমার প্রতি ওয়াহী নাজিল করেছেন, আল কোরআন দিয়েছেন। এটি হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ মুআজিজা। ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, অতএব আমার এই মুআজিজা, আমার এই কোরআনের কালাম পড়ে শুনে আশা করি অধিকাংশ মানুষ ঈমান আনবে। কিয়ামতের দিন আমার উম্মতি হবে সবচেয়ে বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার নাম হচ্ছে আল কোরআন। কোরআনের আয়াত শোনার পর আর অন্য কোনো আয়াত, আর অন্য কোনো কালাম আমাদের দরকারও নাই, শোনারও দরকার নাই, জানানোর দরকার নাই। এটা হচ্ছে জ্ঞানের মহা উৎস। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন, যারা ঈমানদার, যারা ঈমান আনতে চায়, কোরআন হচ্ছে তাদের জন্য রহমত, কোরআন হচ্ছে তাদের জন্য উপদেশ। কোরআন থেকে আলোচনা শোনার পর এক আলোচনা, এক মাহফিল ঈমানদারদের জন্য যথেষ্ট। আর যারা ঈমান আনতে চায় না, সারা জীবন আলোচনা শুনবে কিন্তু হিদায়াত প্রাপ্ত হবে না। হিদায়াত গ্রহণ করার জন্য কোরআন থেকে একটা মাহফিলই, একটি আলোচনায় যথেষ্ট। কারণ এই সকল আলোচনা দ্বারা উপকৃত হবে কারা? ঈমানদারেরা। যদি ঈমান থাকে, হিদায়াত পাওয়ার আগ্রহ থাকে, শিখার আগ্রহ থাকে, তাহলে এক আলোচনায় যথেষ্ট। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি উপদেশ দেন, বুঝান, কারণ বুঝালে, কোরআন থেকে আলোচনা করলে ঈমানদাররা উপকৃত হবে। আর যার ঈমান নেই, সে শুধু সময় নষ্ট করবে, সে খামখেয়ালি করে সময় নষ্ট করবে, কিন্তু ঈমান আনবে, আরও শুধু আয়াত চাইবে, আয়াত চাইবে, কিন্তু সঠিক পথ প্রাপ্ত সে হবে না। যদিও আপনি তার সামনে সকল আয়াত নিয়ে আসেন, তারপরেও সে হিদায়াত পাবে না। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ তাআলা বলেন, যাদের ঈমান নেই, লা ইউমিনুন, যারা ঈমান আনতে চায় না, ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়া, তাদের সামনে আপনি সব আয়াত নিয়ে আসলেও তারা ঈমান আনবে না। আর যে ঈমান আনতে চায়, তার সামনে এক আয়াতই যথেষ্ট। যে সুদ ত্যাগ করতে চায়, তার সামনে আপনি সুদ সংক্রান্ত একটা আয়াত শোনালে
বা সুদের ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস শোনালে সে সুদ ত্যাগ করে ফেলবে। আর যে সুদ ত্যাগ করতে চায় না তার সামনে ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়া, সুদ সম্পর্কে যত আয়াত আছে, যত হাদিস আছে, অতীতে যারা সুদখোর ছিল তারা কিভাবে ধ্বংস হয়েছে ঘটনাগুলো শোনালে সে শিক্ষা গ্রহণ করবে না। যে মানুষের উপর জুলুম করতে চায়, অত্যাচার করতে চায়, শোষণ করতে চায়, মানুষের হক নষ্ট করতে চায়, অতীতে যারা এরকম স্বৈরাচার ছিল, অতীতে এরকম যারা ফিরআউন ছিল, ফেসিস্ট ছিল, এই সংক্রান্ত আয়াত যত আপনি তাকে শোনাবেন, যত হাদিস শোনাবেন, যত কাহিনী শোনাবেন, যত ঘটনা শোনাবেন, সে নিজে গড়তে না পড়া পর্যন্ত তার চোখ খুলবে না। বিগত 15 বছরে আমাদের দেশে মাহফিল কম হয় নাই, অনেক মাহফিল হয়েছে, জুলুম সংক্রান্ত, অত্যাচার সংক্রান্ত, হত্যা, খুন খারাপি সংক্রান্ত অনেক শোনানো হয়েছে। কিন্তু যার শিক্ষা নেওয়ার তার জন্য এক আয়াত যথেষ্ট। আর যে শিক্ষা নিতে চায় না, যত আয়াত শোনান সে শিক্ষা নিতে চাইবে না। মানুষের হক নষ্ট করা, ইতিমের হক নষ্ট করা, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, দখলদারিত্ব করা, বোনের হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, এই সংক্রান্ত যত আয়াত আছে, যে এই সকল রোগে আক্রান্ত, যে এই সকল গুনাহে লিপ্ত, তাকে যত আয়াত শোনান না কেন, প্রয়োজনে সে আপনাকে আলোচনা করতে দিবে না, প্রয়োজনে সে আপনার আওয়াজ বন্ধ করে দিবে, কিন্তু সে পরিবর্তন হতে চাইবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়া, যত আয়াত আছে সব আয়াতও যদি তাকে শুনান, সব হাদিসও যদি শুনান, সে সুদ ত্যাগ করবে না, ঘুষ ত্যাগ করবে না, চাঁদাবাজি ত্যাগ করবে না, টেন্ডারবাজি ত্যাগ করবে না, দখলদারিত্ব ত্যাগ করবে না, বরং সে বলবে আমি চেঞ্জ হতে চাই না, এই আয়াতগুলো চেঞ্জ করো। আলোচককে আলোচনা করতে না দেওয়ার অর্থ হচ্ছে এই আয়াতটা বাদ দেন, এটা আপনি আলোচনা করবেন না, তার মানে এই আয়াতটা সংস্কার করেন, আমি নিজেকে সংস্কার করতে চাই না। অথচ কোরআন এসেছে কোরআন পরিবর্তন হওয়ার জন্য নয়, আমাদেরকে পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। সম্মানিত ভাইরা, অতএব যদি আমরা হিদায়াত আমাদের ইচ্ছা থাকে তাহলে কোরআনের এক আয়াতই যথেষ্ট। কোরআনের মতো শ্রেষ্ঠ কালাম আমরা পেয়েছি, কোরআন যদি আমরা পড়তে পারি, শিখতে পারি, জানতে পারি, তাহলে কোরআন থেকে এক আয়াতই যথেষ্ট। আর যারা হেদায়েত চায় না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়া, যত আয়াত আছে, এর থেকে আরও চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনতে চায় না তাদের সামনে এক দুই আয়াত কেন, যত আয়াত আছে, এমনকি কোরআনের আয়াত সব তিলাওয়াত করার পর ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, সারিবদ্ধ আসমান থেকে সব ফেরেশতারা যদি এসে বলেন এখানে যা আলোচনা করা হচ্ছে সব সত্য। ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা মৃত তারা যদি কবর থেকে বের হয়ে বলে ভাই আমরা কিন্তু আগে জুলুম করেছি, আমরা এখন কবরে গিয়ে শাস্তি পাচ্ছি, আপনারা জুলুম করিয়েন না, আমরা কিন্তু আগে নামাজ পড়ি নাই, বেনামাজি হওয়ার কারণে এখন আমরা কবরে শাস্তি পাচ্ছি, আপনারা নামাজ পড়েন। ওয়া কাল্লামাহুমুল মাউতা, কালাম মানে কি? কথা, মাউতা মানে মৃত। মুর্দারা কবর থেকে বের হয়ে যদি বলে ভাই আপনি এখন যা করেছেন এগুলো করবেন না, এই যে সকল আয়াত শোনানো হচ্ছে এগুলো শোনেন, মানেন। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, পৃথিবীর সব প্রাণী, গাছপালা, গরু, ছাগল সবাই যদি এখানে এসে বলে ভাই এখানে যা বলা হচ্ছে সব সত্য, মা কানু লিয়ুমিনু, এরপরেও সে ঈমান আনবে না। যার ঈমান আনার তার জন্য এক আয়াত যথেষ্ট, আর যার ঈমান না আনার তার সামনে মুর্দারা কথা বললেও, ফেরেশতারা চলে আসলেও, পৃথিবীর সব প্রাণীরা বললেও সে ঈমান আনার নয়, কারণ সে তার হাওয়া, তার প্রবৃত্তির অনুসরণ করে, সে তার মন মতো চলতে চায়, সে আসলে কোরআন থেকে আলোচনা শুনে হিদায়াত গ্রহণ করার তার সেই মন মানসিকতা নেই। তাহলে এক শ্রেণীর, যদি আল্লাহ তাআলাও জানে যে এক শ্রেণীর মানুষের মন মানসিকতা এমন, তার সামনে যত আয়াত তিলাওয়াত করা হোক, বুঝানো হোক, সে হিদায়াত গ্রহণ করবে না, তাহলে আল্লাহ তাআলা তাদের সামনে কেন কোরআনের এই সকল মাহফিলের তিলাওয়াতের ব্যবস্থা করেন? আল্লাহ তাআলা তো জানতেন যে মক্কার কাফির মুশরিকরা তারা মানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর এক ব্যক্তিকে দেখে, এত চরিত্রবান এক মহানবীর সুহবত পেয়ে, তার পিছনে নামাজ পড়তে সাহাবীরা, তার শরীরিত কণ্ঠে তারা তিলাওয়াত শুনেছে, এরপরেও মক্কার কাফিররা ঈমান আনবেন, এটা আল্লাহ তাআলা জানেন কি না? জানেন। তারপরেও আল্লাহ তাআলা কেন তাহলে এই নবীকে পাঠালেন? এরা তো ঈমান আনবেই না। এটা এই জন্য যাতে করে কিয়ামতের দিন কেউ এটা বলতে না পারে হে আল্লাহ যদি আমাদের নিকট নবী পাঠাতে
আমাদের নিকট কিতাব নাজিল করতে, আমাদের জন্য এই সকল আয়োজন করতে, কোরআন শোনার ব্যবস্থা করতে আমরা কিন্তু মানতাম। এই কথাটা যাতে করে কেউ বলতে না পারে, লিতাকুম আলাইহিমুল হুজ্জা, যাতে করে আল্লাহ হুজ্জত কায়েম করতে চান, কেউ যদি সেটা না বলে হে আল্লাহ নবী পাঠালে কিন্তু আমরাও মানতাম। এই জন্য প্রত্যেক মানুষের সামনে আল্লাহ তাআলা তার উযর পেশ করার আর কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই, বরং সবার সামনে হিদায়াত বলে দেয়া হয়েছে, পথ দেখানো হয়েছে, সবার নিকট কোরআনের বাণী পৌঁছে দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। চাইলে আপনি জান্নাতের পথও নিতে পারেন, চাইলে আপনি জাহান্নামের পথ গ্রহণ করতে পারেন। কিয়ামতের দিন জন্য কেউ কোনো এই উযরটা পেশ করতে না পারে, হে আল্লাহ আমি তো জানতাম না নবী কি, কোরআন কি। এই জন্য প্রত্যেকের নিকট আল্লাহ তাআলা এই ধরনের আয়োজনের ব্যবস্থা করেন। চোখও দিয়েছেন, কানও দিয়েছেন এবং ব্রেনও দিয়েছেন, আর কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। চাইলে আপনি এই পথ গ্রহণ করতে পারেন। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যদি নবী পাঠাবার আগে, কিতাব নাজিল করার আগে, আয়াত শোনাবার আগে, হিদায়াতের বাণী তাদেরকে শোনাবার আগে তাদের এই কুফরির কারণে, জুলুম অত্যাচারের কারণে আমি যদি তাদেরকে ধ্বংস করে ফেলতাম, তখন আবার কিয়ামতের দিন তারা জাহান্নামে গিয়ে বলতো, হে আল্লাহ আমাদেরকে হঠাৎ জাহান্নামে নিয়ে আসলে কেন, আমরা তো জানি না বুঝি না। যদি আমাদেরকে কোরআনের সুন্দর বাণী শোনানো হতো তাহলে আমরাও কিন্তু মানতাম, আমরাও পড়তাম, আমরাও সঠিক পথ প্রাপ্ত হতাম। এই কথাটা যাতে করে তারা বলতে না পারে, এই জন্য প্রত্যেকের সামনে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যে কোনো মাধ্যমে, এক সময় নবীদের মাধ্যমে আর নবীদের অবর্তমানে দাঈর আল্লাহদের মাধ্যমে প্রতিটা স্থানে, প্রতিটা এলাকায় আল্লাহ তাআলা আপন কুদরতে এরকম ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে বান্দাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা এরকম করে দিয়ে থাকেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমকে হিদায়াত, সঠিক পথ দেখাবার মতো রাহবার দাঈর আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করে থাকেন। রাসূল না আসা পর্যন্ত, দাওয়াত দেওয়ার মতো লোক না আসা পর্যন্ত কোনো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, আল্লাহ রাসূল পাঠান, এখনও রাসূল নাই, রাসূলের অবর্তমানে এরকম নায়েবে রাসূল যারা নবীদের বাণী, কোরআনের বাণী মানুষের নিকট পৌঁছায়, দাঁড়ে দাঁড়ে যায়, ঘরে ঘরে যায়, রুমে রুমে যায়, এই ব্যবস্থা আল্লাহ তাআলা আগেই করে থাকেন, যাতে করে মানুষ এটা বলতে না পারে হে আল্লাহ আমরা জানি না, আমাদের নিকট আসলে আমরা মানতাম। এই কথাটা যেন বান্দা জাহান্নামে বলতে না পারে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে যখন শাস্তি এসে হাজির হবে, যাতে করে মানুষ এটা বলতে না পারে হে আল্লাহ আমরা তো জানতাম না। ফায়াকুলু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমাদের নিকট যদি আয়াত আসতো, আমাদের নিকট যদি আপনি রাসূল প্রেরণ করতেন তাহলে আমরাও মানতাম, আমরাও বুঝতাম। এই কথাটা যেন মানুষ বলতে না পারে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই ধরনের কোরআনের ব্যবস্থা, আলোচনার ব্যবস্থা, মাহফিলের ব্যবস্থা, বুঝিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। সুবহানাল্লাহ, এটি আল্লাহর বিশাল অনুগ্রহ। আল্লাহ তাআলা মানুষকে অন্ধ রেখে, মানুষ জানে না, হঠাৎ এসে মানুষ জাহান্নামে হাজির, আল্লাহ এই ব্যবস্থা করেন না। আল্লাহ তো মূলত মানুষকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ চান এই মানুষটা জান্নাতে যাক। এজন্য জাহান্নামে যাওয়ার আগেই এই মানুষের জন্য হেদায়েতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরপরেও যারা মানবে না, আল্লাহ তাআলা বলেন কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু, প্রত্যেকেই অপেক্ষা করো, তোমরা আমার জন্য অপেক্ষা করেছো। এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন মক্কার কাফিরদেরকে, যারা অপেক্ষায় থাকতো মুহাম্মদটা মরে যাক, তারপর আমাদের সে আর আমাদেরকে এভাবে কি করবে না, দাওয়াত দিবে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা মনে করতো, নাউযুবিল্লাহ। প্রতিদিন আমাদেরকে দাওয়াত দিচ্ছে, শুধু আমাদেরকে আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা শুধু এগুলো বলে, আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি এভাবে আমরা যা ইচ্ছা তা দেখব, শুনবো, আরাম আয়েশ করব। যারা এভাবে দুনিয়া পূজারী ছিল তাদের জন্য সত্যপন্থীরা এক ধরনের বোঝা হয়ে থাকে, যে তাদের সততার কারণে আমরা দুর্নীতি করতে পারি না, তাদের ইনসাফের কারণে আমরা জুলুম করতে পারি না। এই জন্য বাতিলপন্থীদের জন্য সত্যপন্থীরা পথের কাঁটা হয়ে দাঁড়ায়।
তাদের দৃষ্টিতে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে বলুন, কুল কুল্লুম মুতারাব্বিস, প্রত্যেকে অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, তোমরা আমার জন্য অপেক্ষা করছো আমি মারা গেলে নাকি শেষ হয়ে যাবে। আমি মারা গেলে আমি একজন মরতে পারি, কিন্তু আমার আদর্শ মারা যাবে না। সুবহানাল্লাহ। যেখানেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার আদর্শ কিয়ামত পর্যন্ত প্রাচ্য পাশ্চাত্য সব জায়গায় আল্লাহ তাআলা জিন্দা করে রেখেছেন, রাখবেন। সুবহানাল্লাহ। ফাতারাব্বাসু, তোমরাও অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। তোমরা ভাবছো আমি মারা গেলে আমার আদর্শ শেষ হয়ে যাবে, না, বরং আমি অপেক্ষা করছি। আমার এই কালাম না মানার কারণে অতি শীঘ্র তোমরা বুঝতে পারবে আমার দাওয়াতটি সত্য ছিল না তোমাদের কথাটি সত্য ছিল। ফাতারাব্বাসু ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা, অতি শীঘ্র তোমরা বুঝতে পারবে কে সঠিক পথের উপর ছিল, কে হিদায়াত প্রাপ্ত ছিল। এই কথাটি আগের নবীরাও বলেছিলেন। যেমন হযরত সালেহ আলাইহিস সালাম যখন তিনি তার কওম সামুদকে দাওয়াত দিলেন, তখন তারা বলল, এই সালেহ আমাদের মতো একজন মানুষ, এসে আমাদেরকে রাত দিন শুধু আখিরাতের কথা আল্লাহর কথা বলে, সে নিজেকে কি মনে করে? নাউযুবিল্লাহ, তারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করত। ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযাল লাফি দালালিন ওয়া সুউর আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযযাবুন আশির সায়ালামুনা গাদাম মানিল কাযযাবুল আশির। তারা বলতো এই সালেহ হচ্ছে একজন মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই তারা জানতে পারবে, সায়ালামুনা গাদান, অতি শীঘ্রই তারা বুঝতে পারবে কে আসলে মিথ্যাবাদী, আমার নবী মিথ্যাবাদী না তারা আমার নবীর বিরুদ্ধে যে সকল অভিযোগ করছে তারা মিথ্যাবাদী, এটা অতি শীঘ্র তারা জানতে পারবে। ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়্যি, অতি শীঘ্রই অন্ধকার কেটে যাবে, সবে সাদিক উঠবে, তখন মানুষ বুঝতে পারবে এতদিন যাবৎ মিডিয়াতে যা প্রচার করা হতো অধিকাংশগুলো মিথ্যা। যারা আদর্শবান ছিল তাদের বিরুদ্ধে কালিমা লেপন করা হতো, তাদেরকে ধর্ষক বানানো হতো। যারা তাফসীর পেশ করত, যারা মানুষের চরিত্র গঠন করার জন্য গড়ার জন্য মেহনত করত, তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ, এগুলো তুহমত ছিল, এগুলো অপবাদ ছিল, এগুলো মিথ্যাচার ছিল, এটা অতি শীঘ্র মানুষ বুঝবে। এটা হচ্ছে সেই আগের থেকে চলে আসা সিলসিলা, ধারাবাহিকতা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত সত্যবাদী ছিলেন, তার জাতীয় উপাধি দিল আস-সাদিকুল আমিন, সেই নবী হঠাৎ কি করে ফেললেন যে সেই একই জাতি তাকে বলা শুরু করলো কাযযাব, এ হচ্ছে মিথ্যাবাদী, সাহির, জাদুকর, শায়ের, কবি, আত্মার লেশ কাটা। একই ব্যক্তি 40 বছর সত্যবাদী ছিলেন, সেই লোকটা মিথ্যাবাদী হয়ে গেল তাদের নিকট কি করে? কারণ একটাই, কারণ তিনি এখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, তিনি এখন তাদেরকে সুদ নিতে, ঘুষ নিতে, হারাম খুর হতে, মানুষের হক নষ্ট করতে, আল্লাহর হক নষ্ট করতে বারণ করছেন, নিষেধ করছেন। এটা বাতিলপন্থীদের জন্য অসহ্য হয়ে গেল। এখন যারা এতদিন পর্যন্ত সত্যবাদী বলতো, এখন তারাই মিথ্যাবাদী বলা শুরু করলো। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন অপেক্ষা করো, অতি শীঘ্রই মেঘ দূর হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে, মানুষ আসলে সত্যটা বুঝবে, কারা আসলে সত্যবাদী, কারা আসলে মিথ্যাবাদী। অতএব আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআনটি পড়ো, বুঝো, এখানেই তোমাদের হিদায়াত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত অপবাদ। কাফির মুশরিকরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, দেখা মাত্রই মস্কারি করতো, এই আসছে। ওয়াইদা রাআউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, আল্লাহ তাআলা বলেন হে নবী তারা আপনাকে দেখা মাত্রই আপনাকে হাসির পাত্র বানিয়েছিল। চিন্তা করেন, মহা আদর্শের অধিকারী পবিত্র একজন মানব, তাকে তারা হে প্রতিপন্ন কতটুকু করতো যে হাসির পাত্র বানিয়েছিল। আহাদাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, আল্লাহ আর কাউকে পান নাই, এই ইয়েতিম, গরিব, মিসকিন এই লোকটাকে আমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা, আমরা যদি আমাদের প্রতিমা, ভাস্কর্য, মূর্তি পূজার প্রতি অবিচল না থাকতাম, সে তো আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলতো। আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই তারা জানবে কে আসলে সঠিক পথে আর কে বিভ্রান্ত, কে ভুল পথের উপর। ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাব, যখন তারা শাস্তি দেখবে, যখন পতন হবে, যখন ধ্বংস হবে, যখন লাঞ্ছিত হবে, যখন অপমানিত হবে, তখন বুঝতে পারবে মান আদাল্লু সাবিলা, কে সঠিক পথের উপর আর কে ভুল পথের উপর। শাস্তি যখন আসবে তখন সে বুঝতে পারবে। সম্মানিত ভাইরা, অতএব আল্লাহ তাআলা
যাতে করে এই মানুষটা জাহান্নামে গিয়ে আল্লাহকে দোষ দিতে না পারে, হে আল্লাহ আমি তো জানতাম না, জাহান্নামে চলে আসলাম। এই জন্য আগেভাগেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে, কিতাব দিয়ে, নবী পাঠিয়ে মানুষের চোখ খোলার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর সবচেয়ে বড় রহমত। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন এই হচ্ছে একটি কিতাব, হাদা কিতাব আনজালনাহু মুবারাক, একটি মুবারক কিতাব, বরকতময় কিতাব তোমাদেরকে দিয়েছি। কি করতে হবে? ফাত্তাবিউহু, এটা অনুসরণ করো, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ নাজিল হবে। এই কোরআনটি কেন দিলাম? আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা ওয়া ইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, যাতে করে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যাতে করে তোমরা এটা বলতে না পারো, হে আল্লাহ তাইফাতাইনি মিন ক্বাবলিনা, আমাদের আগে দুই দল অর্থাৎ ইহুদি এবং নাসারা, তুমি তাদেরকে কিতাব দিয়েছো, আমাদেরকে কিতাব দেও নাই। লাগাফিলিন, আমরা তো গাফিল ছিলাম, আমরা জানতাম না, আমরা জান্নাতও জানি না, জাহান্নামও জানি না। তারা আহলে কিতাব ছিল, তারা জানতো, আমরা জানতাম না, তাহলে আমাদেরকে কোন দোষে আপনি আমাদেরকে জাহান্নাম দিলেন? এই কথাটি যাতে করে তোমরা বলতে না পারো, এর জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাদের চোখ খোলার মতো হিদায়াতের বাণী কোরআনের ব্যবস্থা আমি তোমাদের করে দিয়েছি। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম, বা জাহান্নামে গিয়ে আবার তোমরা এটা বলতে না পারো যে হে আল্লাহ ইহুদি খ্রিস্টান আবার কি, তারা তো তাওরাত ইনজিল পেয়ে তাওরাত ইনজিল মানে নাই, আমাদেরকে যদি তুমি এই ধরনের কিতাব দিতে, আহদা মিনহুম, আমরা তাদের চেয়ে আরও বেশি নেককার হতাম, আমরা সবার আগে জান্নাতে চলে যেতাম। এই কথাগুলো যাতে করে তোমরা পরকালে বলতে না পারো, এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাদেরকে কোরআনের মতো একটি বাণী দিয়েছি। অতএব ফাকাদ জাআকুম বাইনাতুম মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমা, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট একটি কালাম, হিদায়াত, রহমত এসেছে। এই কোরআনের মতো একটি কালাম পাওয়ার পর যে মুখ ফিরিয়ে চলে যাবে, যে কোরআন মানবে না, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা, কোরআনের মতো একটি সুস্পষ্ট কালাম, সুন্দর বাণী, আল্লাহর হিদায়াতের এই গ্রন্থ পাওয়ার পর, শোনার পর যে হিদায়াত প্রাপ্ত হবে না, এর চেয়ে বড় জালিম কে হতে পারে? এই জালিমদের জন্য আল্লাহ তাআলা বলেন তাদের এই কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে কিয়ামতের দিন তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। নাউযু বিল্লাহ। সানাজজিল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাবি বিমা কানু ইয়াসদিফুন, ওই কঠিন শাস্তি যখন আসবে তখন তারা বুঝতে পারবে না যারা কোরআনের কথা বলতো, সুন্নাহর কথা বলতো, দ্বীনের কথা বলতো, তারাই সঠিক পথের উপর ছিল। আমরা যারা কোরআন মানতাম না, দ্বীন মানতাম না, আমরা আসলে ভুল পথের উপর ছিলাম। ওই সময় এটা তারা বুঝতে পারবে। ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়িয়্যা ওয়া মান ইহতাদা, শাস্তি অবলোকন করার পর, শাস্তি চলে আসার পর তারা বুঝবে কে সঠিক পথের উপর, কে হেদায়েত প্রাপ্ত। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিন যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআনওয়ালাদের থেকে দূরে থাকবে, যারা কোরআন বিরোধী ওই দলে থাকবে, তাদের আফসোস কত বেশি হবে। ওই সময় তারা বুঝতে পারবে যে না, কোরআনওয়ালারাই সঠিক ছিল, সুন্নাহওয়ালারাই সঠিক ছিল, দ্বীনের কথা যারা বলতো তারাই সঠিক ছিল। কিন্তু ওই সময় এই বিষয়টা বুঝে আর কোনো লাভ হবে না। বুঝার সময় হচ্ছে এই দুনিয়াতে থাকা অবস্থায়, আখিরাতে আফসোস করে, অনুশোচনা করে আর কোনো লাভ হবে না। ফাসাতা'লামুন, আল্লাহ বলেন এক সময় বুঝবে কে সঠিক পথের উপর, মান আসহাবুস সিরাতিস সাওয়িয়্যা মান ইহতাদা, কে হিদায়াত প্রাপ্ত, কে সঠিক পথের উপর। কিন্তু এটা বুঝতে হবে দুনিয়াতে থাকা অবস্থায়। রূহ বের হয়ে যাওয়ার পর আখিরাতে বুঝলে এই বোঝাটা কোনো কাজে আসবে না। ওই সময় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন জালিম ব্যক্তি যে কোরআন থেকে বিমুখ ছিল, কোরআনের বাণী পড়া হতো, শোনানো হতো, বোঝানো হতো, কিন্তু তার ভালো লাগতো না, সে শুনতে চাইতো না, সে কোরআন পড়তে চাইতো না, সে কোরআন বুঝতে চাইতো না, সে তার হাত কামড় মারবে আর বলবে আহা আমি কি করলাম দুনিয়াতে। ওই সময় সে বুঝবে তার নীতিটা ভুল ছিল, তার পথটা ভুল ছিল, তার চিন্তাটা ভুল ছিল, কিন্তু ওই সময় বুঝে আর কোনো লাভ হবে না। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ তাআলা ইরশাদ করেন
কিয়ামতের দিন কঠিন মুহূর্তে জালিম ব্যক্তি তার হাতে কামড় মারবে আফসোসের সাথে, আর বলবে, আহা, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, যারা আমাকে কোরআনের কথা বলতো, আমি যদি তাদের আহ্বানে সাড়া দিতাম, আমার জন্য কতই না ভালো হতো। আহা, আমি যদি ওই নিকৃষ্ট বন্ধুকে আপন করে না নিতাম, সে আমার নিকট কোরআন আসার পর সে আমাকে অন্যদিকে নিয়ে গেল। কোরআনওয়ালাদেরকে যদি আপন করে নিতাম, আমার জন্য ভালো হতো। এই কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। রাসূল সাল্লাম কি করবেন? মামলা দায়ের করবেন ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যাদের নিকট কোরআন আসার পর সে বিমুখ হয়েছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন ওই কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করবেন, হে আল্লাহ, আমার কওম কোরআন থেকে বিমুখ ছিল। একদিকে কোরআনওয়ালারা আহ্বান করেছে, অন্যদিকে আরেক দল কোরআন থেকে বিমুখ করে দেওয়ার জন্য আয়োজন করেছে, কিন্তু আমার কওম তারা কোরআনের দিকে তারা আগ্রহী হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করবেন। এমন সময় জালিম ব্যক্তিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষিপ্ত করা অবস্থায় আল্লাহ তাআলা বলেন প্রতিটি ফৌজকে, দলকে জাহান্নামে নিক্ষেপ করার সময় বলা হবে, আজ তুমি জাহান্নামে আসলে কেন? দুনিয়াতে এই জাহান্নাম থেকে তোমাকে সাবধান করার জন্য আমি কি নবী পাঠাই নাই? আমি কি কোরআনের আয়োজন করি নাই? আমি কি দ্বীনের মাহফিলের আয়োজক হিসাবে তোমার নিকট এরকম দাঈ আল্লাহ পাঠাই নাই? এই প্রশ্নটি আল্লাহ তাআলা প্রত্যেক জাহান্নামী দল জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় প্রশ্ন করা হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, আল্লাহ তাআলা ইরশাদ করেন জাহান্নামের লেলিহান শিখা দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে, ক্রোধে জাহান্নাম ফেটে যাওয়ার উপক্রম। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে যখন এক একটা দলকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দারোগারা প্রশ্ন করবে, জাহান্নামে আসলে কেন? এই জাহান্নাম থেকে তোমাকে সাবধান করার জন্য দুনিয়া থেকে কোনো দাঈ আল্লাহ আসে নাই? তোমার দরজায় নক করে নাই? তোমার মোবাইলে ফোন করে নাই? হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় নাই? তোমাকে কোরআন পড়াবার জন্য, বোঝাবার জন্য তারা চেষ্টা করে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, দারোগাদেরকে বলবে, হ্যাঁ এসেছিল আমাদের নিকট, কিন্তু ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গিয়েছিলাম, আমরা টাকা পয়সার দাস হয়ে গিয়েছিলাম, অন্ধ হয়ে গিয়েছিলাম, আর আমরা বলেছিলাম কোরআন বলতে কিছু নাই, মা নাযালাল্লাহু মিন, সেগুলো সব মিথ্যা। কোরআন কোরআন আখিরাত বলতে বলতে আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি থেকে তোমরা আসলে বঞ্চিত করতে চাও। তখন তারা আফসোস করবে, হ্যাঁ যদি আমরা দুনিয়াতে বুঝতাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা দুনিয়াতে নাসমা, কোরআনের আলোচনাটা ভালো করে শুনতাম, আও নাকিলু, কোরআনটা অধ্যয়ন করতাম, বুঝতাম, আজ আমরা এই জাহান্নামে আটকা পড়তাম না। আল্লাহ তাআলা হঠাৎ পর্দা সরিয়ে দিবেন, তখন এই জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে দেখবে তার ওই সাথী জান্নাতের, তার সাথে রুমে ছিল, ব্যবসা করত, কাজ করত, সাইটে ছিল, অফিসে ছিল, সে এখন জাহান্নামে বন্দি, আর তার ওই রুমমেটটি বা তার ওই সাথে কাজ করতে যে ব্যক্তি, সে এখন জান্নাতের উঁচু মাকামে নাজ ও নিয়ামতে সে এখন আরাম করছে। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি সে জান্নাত থেকে জাহান্নামীকে দেখবে, আর ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে ওই জান্নাতি ব্যক্তিকে দেখবে। জান্নাতীরা পরস্পর গল্প করবে, فأقبل بعضهم على بعض يتساءلون। জান্নাতীরা পরস্পর, জান্নাতে তো আর আপনার টেনশন নাই, দুশ্চিন্তা নাই, ইয়াতাসাআলুন, পরস্পর বসে বসে গল্প করবে। গল্প করার এক সময় এক জান্নাতি তার সাথীদেরকে বলবে, ইন্নী কানা লি কারিন, আমার এক সাথী ছিল, আমার সাথে রুমে থাকতো, ঘরে থাকতো, বাসায় থাকতো, আমরা একসাথে দুনিয়াতে ছিলাম, কিন্তু আমি তাকে তো জান্নাতে আমাদের সাথে দেখতে পারছি না। হঠাৎ আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবেন। قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم। পর্দা আল্লাহ সরিয়ে দিবেন, জান্নাত থেকে সে দেখবে, কারিন বলা হয় একবারে দিলি দোস্ত, একবারে তার প্রাণের বন্ধু ছিল, ওই প্রাণের বন্ধুকে জান্নাত থেকে আল্লাহ পর্দা সরিয়ে দিবেন, সে দেখবে তার ওই সাথীটি জাহান্নামের ফি সাওয়াইল জাহিম, একবারে নিকৃষ্ট স্থানে। তখন সে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম করে বলছি তুই দুনিয়াতে আমাকে পথভ্রষ্ট করে ফেলতে, যেরকম তুই রাত দিন ফেসবুক দেখতি,
ইউটিউবে গান বাজনা নাটক ইত্যাদি দেখে দেখে তুই সময় নষ্ট করতি, আর আমাকে তুই ডাকতে শুধু ওই জাহান্নামের দিকে, আমিও কিন্তু তোর সাথে এখন জাহান্নামে চলে যেতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আল্লাহ যদি আমার প্রতি দয়া না করতেন আর এই ধরনের নেককার বান্দাদেরকে আমার বন্ধু না বানাতেন, ওই নেককার বান্দারা যদি আমার হাতে কোরআনটি না দিত, সুন্নাহ না দিত এবং আমাকে দ্বীনি কথাবার্তা না শোনাতো, আজ আমিও তোর সাথে জাহান্নামে চলে যেতাম। তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, আল্লাহর সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে অন্যতম একটি দয়া হচ্ছে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, নবীদের সিলসিলা বন্ধ। এখন আল্লাহ তাআলা নবীদের পর প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি দেশে আল্লাহ তাআলা আপন কুদরতে দাঈ ইলাল্লাহদের ব্যবস্থা করে থাকেন, যারা আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতমুখী করে থাকে। এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটি রহমত। এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটি রহমত। আপনার কাছে টাকা বেশি হতে পারে, ধন সম্পদ বেশি হতে পারে, এই সব নিয়ামতগুলোর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যেখানে কোরআনের আলোচনা হয়। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন যেখানে কোরআনের ব্যবস্থা, কোরআন পড়ার ব্যবস্থা, শোনার ব্যবস্থা, এটি তোমরা যা সঞ্চয় করো এই সম্পদের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউন, তারা যা সঞ্চয় করে, জমা করে। মানুষ কি জমা করে? জায়গা জমিন, প্লট, ফ্ল্যাট, দোকানঘাট, টাকা পয়সা। আমরা যা পেয়ে খুশি হয়, আল্লাহ বলেন এর চেয়ে ফালিয়াফরাহু, তারা যেন বেশি খুশি হয়। আল্লাহ দয়া করে কোরআনের ব্যবস্থা করে দিয়েছে। কারণ আল্লাহর সব অনুগ্রহগুলোর মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছে একটি সূরা, হচ্ছে সূরাতুর রহমান। আয়াতে আয়াতে আল্লাহ তাআলা তার রহমতের কথা বলেছেন। এর মধ্যে প্রথম রহমত, প্রধান রহমত, শ্রেষ্ঠ রহমত হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা কোরআন তালিমের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের অনেক এলাকায় আমরা যাই, ভাইয়েরা অনেক দূর দূরান্ত পর্যন্ত গিয়েও এই ধরনের সন্ধান তারা পায় না। আপনার রুমের পাশে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। এটি যেমন নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসিত হব, এই নিয়ামতের আমরা কতটুকু আমরা কদর করলাম। কাল্লা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আমি বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে আমার কোরআন পড়ার মতো, শোনার মতো, বুঝার মতো ব্যবস্থা করে দিলাম, তুমি কতটুকু সাড়া দিয়েছো, তুমি কতটুকু পড়েছো, তুমি কতটুকু বোঝার চেষ্টা করেছো। সম্মানিত ভাইয়েরা, অতএব আল্লাহর সব নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আল কোরআন। আর দয়া করে কোরআন শিখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের প্রতি আমি দয়া করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ঈমানদারদের প্রতি আল্লাহ দয়া করেছেন। আল্লাহ একজন নবী পাঠিয়েছেন যে নবী ইয়াতলু আলাইহিম আয়াতে, কোরআন শিখান, কোরআন শিখার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা বললাম এবং আমরা যা শুনলাম এর চেয়ে আমাদেরকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সবাই কোরআনটা এবং সুন্নাহ যেন আমরা পড়তে পারি, বুঝতে পারি এবং সেই আলোকে যেন আমরা আমাদের জীবন করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে।